নমস্কার বন্ধুরা, শিলাফি কুকিং ক্লাসেসকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো কমলা লেবুর হালুয়া। তো তার জন্য আমি নিয়েছি এখানে 4টে কমলা লেবু, আর এখানে কিছু কাজু বাদাম, আর এখানে আলমন্ড, কিছু এলাইচি পাউডার, আর ঘি, আর এই কর্নফ্লোর পাউডার, আর চিনি। তো চলো কেমন শুরু করি, দেখা যায় না কাছে রেসিপি। প্রথমে কমলা লেবুগুলোকে এরকম দুফালা করে কেটে নিলাম। এরপর এর রস ভালো করে আমি এতে রস বার করে নেব। এটা আমি সব রস বার করে দিয়েছি, আর মঞ্জিগুলোও আমি বার করে নিয়েছি। এরপর এতে আমি অল্প একটু দিয়ে দেবো ফুড কালার। এটা পুরো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা একটু ভালো আসে, তাই আমি দিলাম। আর এর মধ্যে আমি দেবো অল্প সামান্য নুন। নুন দিলে টেস্টটা ব্যালেন্সে আসে, তাই অল্প সামান্য অল্প একটু নুন দিলাম। আর দেবো এতে আমি পরিমাণ মতন চিনি। চিনি মিষ্টি অনুযায়ী চিনি দেওয়া হবে। আর এতে আমি দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। দু চামচ কর্নফ্লাওয়ার পাউডার। এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব। তো গুটলি যাওয়ার মতো সব গুটলি চলে যাবে, ততক্ষণ আমি ভালো করে নেড়ে নেব। এগুলো সব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর কড়াইতে দেওয়ার পরে এটা রাখা যাবে না, চালাতে হবে। এটা লাগাতার চালিয়ে 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 চালাতে হবে, রেখে দিলে নিচে লেগে যাবে। চালিয়ে চালিয়ে দেখো কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে, এরকম মোটা থাকা অবস্থায়। এরপর এর মধ্যে ঘি দিতে হবে। দিলাম এখানে 1 চামচ ঘি। এখানে সব সব একসঙ্গে সব ঘি দেওয়া যাবে না, অল্প অল্প ঘি দেবো আর নাড়াবো। অল্প অল্প ঘি দেবো, এরকম নাড়াবো। এতে এখন 4 চামচ ঘি লাগবে। আবার ঘি দেবো, আবার নাড়ালাম। যখন ঘি দিতে ঘি সাইডে ছেড়ে যাবে, তখন আমাদের হালুয়া রেডি হয়ে যাবে। দেখো এই ঘি সব সাইড থেকে ছাড়ছে, মানে এখানে আর ঘি দরকার নেই। এরপর এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আবার চালাবো এটা। এইটুকু মতন হয়ে যাবে, এই এই মোটা অবধি আমি নামিয়ে দেবো। এটাকে ঠান্ডা হওয়ার পরে আবার ফিরে আসছি। হালুয়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে কেটে দেখাচ্ছি। এই যে পিস পিস করে কেটে
তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।